নমস্কার, আমার নাম রনিতা আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস। দুপুরবেলায় কমলা লেবু খেতে খেতে ভাবলাম, যদি এরকমই কমলা রঙের ফুল আমার বাড়ির বাগানে হতো। এই ভাবনাটা মাথায় আসতেই টুক করে বেরিয়ে পড়লাম কিছু রঙিন শীতকালের ফুল কেনার জন্য। মহানগরের এই বড় বড় ইমারতগুলো ক্রস করতে করতে ভাবছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই এই কনক্রিটের জঙ্গলটা ছাড়িয়ে এমন এক সবুজের দেশে পৌঁছে যাব, যেখানে সবুজ গাছের সাথে সাথে আরো অনেক নানা রকম রঙের ফুলের গাছও আমি দেখতে চলেছি। তো চলুন, কিছুক্ষণের মধ্যেই আবার আপনারা দেখতে পারবেন আমাদের বিখ্যাত বিশ্ব বাংলা গেট, এবং তারপরেই আমরা পৌঁছে যাব আমার গন্তব্যস্থলে টল ট্রি নার্সারি। শীতকাল তো এসে গেছে। শীতকাল এসে যাওয়াই মানে আমার একটু গাছের প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। সারা বছরই থাকে, বাট স্টিল শীতকালে একটু ফুলের গাছ না হলে কি ভালো লাগে। সো আজকে আমি চলে এসেছি টল ট্রি নার্সারিতে, এবং এখান থেকে আমি নিয়ে যাব অনেকগুলো পিটুনিয়ার গাছ। চারা খুঁজছিলাম, পাইনি। মোরওভার এই টাইমে চারা লাগালে হয়তো আমি গাছটাকে বড় করতে পারবো না। সো আমি ডিরেক্ট ছোট গাছই নিয়ে যাচ্ছি। আসছে বছর চেষ্টা করব ঠিক সময় চারাটা কিনে নেবার। পিটুনিয়ার সাথে আজকে আরও যেটা নিতে চলেছি, ইচ্ছে আছে গোলাপ নেবার, কিছু কালাঞ্চো নেবার, আরও যত রকমের ফ্লাওয়ারিং প্ল্যান্টস পাওয়া যেতে পারে সেটাই আমি আজ খুঁজবো। তাছাড়া ইনডোর প্ল্যান্ট তো আমার কাছে অলরেডি অনেক আছে, সো শীতকালের জন্য সেগুলো আর নিচ্ছি না নতুন করে। স্পেশালি ফ্লাওয়ারিং প্ল্যান্টসের প্রতি আজকে আমার কনসেন্ট্রেশন। তাহলে আপনারা আমার সাথে চলুন আমার এই ফ্লাওয়ারিং প্ল্যান্টের শপিংয়ে। কলকাতায় যারা থাকেন তাদের জন্য হয়তো গাছ কেনার অনেক নার্সারি অ্যাভেলেবেল আছে আশেপাশে, কিন্তু আমি স্পেসিফিক্যালি টল ট্রি নার্সারি কেন বলছি? ফার্স্ট রিজন, খুব রিজনেবল প্রাইসে আপনারা গাছ পেয়ে যাবেন। সেকেন্ড রিজন, লটস অ্যান্ড লটস অফ ভ্যারাইটি অফ প্ল্যান্টস। এবার ভ্যারাইটি অফ প্ল্যান্টস বললে তো মানে এটা এমনই একটা কথা বলে ফেলেছি যেটা লিমিটলেস। গাছের কোনো ভ্যারাইটির শেষ নেই অ্যাকচুয়ালি, কিন্তু আমরা যেমন রকমের গাছ বাড়িতে রাখতে চাই, সিজনাল বলুন কি ইনডোর বলুন, আপনি সব রকমের গাছ এখানে পেয়ে যাবেন। আমি অ্যাকচুয়ালি সারা বছর এখানে আসি, এরকম তো না যে সারা বছর এসে এত গাছই যাবো, তাহলে বাড়িটা জঙ্গল হয়ে যাবে এবং বাড়িতে আমাকে বাদ দিয়ে পশু পাখিরা বেশি থাকবে, জোকস অ্যাপার্ট। বাট এখানে আমি স্পেসিফিক্যালি আসি হচ্ছে ইনডোর প্ল্যান্টসের জন্য। খুব ভালো জাতের ইনডোর প্ল্যান্টস আপনারা এখান থেকে পেতে পারেন। মোরওভার আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন লটস অ্যান্ড লটস অফ এরিকা পাম, যেটা মানে সবার বাড়িতে আমি বলবো ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি প্ল্যান্ট দ্যাট ইউ শুড হ্যাভ অ্যাট ইউর হোম। কারণ ফার্স্টলি এরিকা প্ল্যান্টসের অ্যাডভান্টেজ অনেক, মানে এয়ার পলিউশনটাকে কমানোর জন্য তো খুব ভালো একটা প্ল্যান্ট, এবং মেনটেনেন্স খুব কম, ইনডোর প্ল্যান্ট হিসাবে একদম পারফেক্ট। তাছাড়া
সিজন ওয়াইজ, যেমন এখন আমি চলে এসেছি শীতকালে, নানা রকমের ফুলের গাছ। আজকে তো আমি ডায়ান্থাসের খুব একটা টাইপ পাইনি, বাট যে কটা পেয়েছি আমি তুলে নিয়েছি। পিটুনিয়ার আমি 6খানা রং পেয়েছি। কয়টা গাছের আমি আপনাদের দাম বলে রাখি। দামটা বলছি কারণ আমি বলেছি খুব রিজনেবল প্রাইস। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে বোগেনভিলিয়া। যদি আপনারা আমার রাইটে দেখেন, লেফটে যদি দেখেন, তাহলে দেখতে পারবেন এখানে ছোট ছোট বোগেনভিলিয়ার কিছু চারা রয়েছে। আমি কয়েকটা নিয়েছি এখান থেকে। দ্য বেস্ট পার্ট ইজ এগুলো আমি শুধুমাত্র 50 টাকায় পেয়েছি। আপনি যদি মার্কেটে যে কোনো ছোটো নার্সারিতে যদি কিনতে যান, মিনিমাম আমার যতদূর নলেজে আছে 80 টাকা মতন পড়ে, তারও বেশি পড়ে। মোরওভার যত রঙের কিনবেন তত বেশি প্রাইস পড়বে। বাট এই প্ল্যান্টগুলোর কন্ডিশন খুবই ভালো। আপনি বাড়িতে নিয়ে গিয়ে যদি অন্য পটে ট্রান্সফার করেন, খুব সুন্দর বড় হবে এবং কালারগুলোও খুব মিষ্টি। সো 50 টাকায় একটা বোগেনভিলিয়া পাওয়া ইজ অ্যাকচুয়ালি রিজনেবল প্রাইস। তাছাড়া আজকে যে পিটুনিয়াগুলো আমি কিনেছি ওগুলো আমার পড়েছে 30 রুপিস ইচ, পরিণত গাছ। এছাড়া গোলাপ আপনি পাচ্ছেন 80 টাকা, এবং 80 টাকায় যেটা বাইরেও পাওয়া যায়। বাট কোয়ালিটিটা আমি বলছি এবং গাছের যে কন্ডিশন প্রচণ্ড ভালো। তাছাড়া আরও অনেক গাছ নিয়েছি, সেগুলো আমি দেখাচ্ছি আপনাকে আস্তে আস্তে। গুটি গুটি পায়ে এবার বেরিয়ে পড়ছি আমি টল ট্রি নার্সারি থেকে, কারণ এখান থেকে আমার প্ল্যান্ট শপিং হয়ে গেছে শেষ। কিন্তু দাঁড়ান, এই ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, কারণ আমার প্ল্যান্ট শপিং এখনো কমপ্লিট হয়নি। তাই এইবার আপনাদের আমি নিয়ে এসেছি পাটুলি এলাকার কিছু নার্সারিতে। আশা করি পাটুলি এলাকার এই নার্সারিগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত, এবং এখানেও খুবই রিজনেবল প্রাইসে এবং নানা রকম ভ্যারাইটির ইনডোর এবং ফ্লাওয়ারিং এবং আরো অনেক রকমের প্ল্যান্টস পাওয়া যায়। এখানে আপনি দেখতে চলেছেন কিছু অসাধারণ রঙের চন্দ্রমল্লিকা, যেগুলো শীতকালের স্পেশালিটি। তারই সাথে আরো অনেক রকমের গাছ। আমি এই নার্সারি থেকে এইবার নিয়েছি একটা ভার্বিনা এবং 3টে রঙের স্টকের গাছ, আর জিনিয়া, আরো কিছু ফ্লাওয়ারিং প্ল্যান্ট। বাই দ্য ওয়ে, আমার ডায়ান্থাস আর স্টকের গাছে কিন্তু এখনো ফুল আসেনি, সেগুলো হয়তো কিছু সপ্তাহের মধ্যেই ফুটে উঠবে। সেইটা ফুটে উঠলে অবশ্যই আমি আপনাদেরকে পিকচার্সগুলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে দেব। সেগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফলো করবেন। এবার আপনারা দেখছেন আমার টেরেস গার্ডেনের একটা ছোট্ট ঝলক। যদি আমার টেরেস গার্ডেনের ভিউটা আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে কিন্তু লিখতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করবেন আর পাশে রাখা বেল আইকনটায় ক্লিক করবেন, যাতে আপনি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও ইন ফিউচার পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।